মাল্টি খাসির সব অপকর্মের কুকীর্তির খোলা চিঠি খুকি ফাঁস করে দিয়েছে। কতটা নোংরা হইলে যে চাচার গায়ে হাত তুলে আবার আবার উঁচা গলায় পাবলিককে বলতে আসছে যে সে আমাকে খারাপ বলছে, এজন্য আমি তার গায়ে হাত তুলছি, তার মাথা ফাটাই দিছি, দরকার পড়লে আরও ফাটাই দিব। চিন্তা করেন কী টাইপের মেয়ে মানুষ এগুলা যে আস্তারা রাস্তার মেয়ে মানুষ, রাস্তার মহিলা, সেটাই কিন্তু বোঝা যাইতেছে। খুকি তো সব ফাঁস করে দিছে। আগের স্বামীর সাথে শারমিন মালয়েশিয়া ভ্রমণ কার সাথে করছিল? দেশ বিদেশে মালয়েশিয়া সিঙ্গাপুর যে শারমিন গেছিল তার আগের স্বামীর সাথে, ডিভোর্সি স্বামীর সাথে, রাজমিস্ত্রির সাথে বিয়ে বসার আগে যে মালয়েশিয়া ট্রিপ মারছিল আগের স্বামীর সাথে, এখনও হোটেলে নাকি গিয়ে রাত কাটায় আগের স্বামীর সাথে, এবং বাড়িতে গেলে খুকির ঘরের পিছন দিয়ে ফাট খেতে যায়, রাত কাটায়। হায় হায় হায়, মানে তার সব ইতিহাস, তার সব খবর কিন্তু খুকি বলে দিছে। চিন্তা করেন, আমি শুধু হতভম্ব হয়ে গেছি। একটা জিনিস কি, এই মাল্টি খাসি আমরা হইলে কি হইতো, আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি, আল্লাহ তোমার কাছে মানে মাপ চাই, মাপ করো। এই ধরনের ঘটনা কারোর সাথে যদি ঘটে, এত ডিভোর্স, এত বিয়ে যদি হয়, একটা ডিভোর্স হয়ে যায়, মাল্টি খাসির টু শব্দ ছিল না। কারণ রাজমিস্ত্রির কাছে মাল্টি খাসি জিম্মি ছিল। এমন কিছু রাজমিস্ত্রির কাছে আছে যার কারণে মাল্টি খাসি নীরবে চুপ হয়ে এখান থেকে বাইরে হয়েছে। তো বার্গেনিংয়ে যায় নাই, বেশি বাড়াবাড়িতে যায় নাই, কিন্তু বাইরেই চলে আসছে। কারণ মাল্টি খাসির পিছনে ব্যাকআপ দেওয়ার মতো লোক ছিল, পুরুষ আছে, এই জন্য মাল্টি খাসি মনে করছে এটাই জিন্দিগি। আর আরেকটা বিষয় বলি, এই যে সাথীর সংসারটা ভাঙ্গার পিছনে, সাথীর জামাই ডিভোর্স করছে, সাথীর জামাই বিয়ে করছে সাথী থাকাকালীন, এটা সম্পূর্ণ এই মাল্টি খাসি গঠিত বিষয়। কারণ আমার এখানে অনেক কমেন্ট চলে আসছে, সাথীকে এই মাল্টি খাসি সহ জানে মারার জন্য প্ল্যান করেছিল, কিন্তু জানে সে বেঁচে গেছে। সাথীর জামাই ইচ্ছা করে সাথীরে বাইক থেকে ফেলে দিছে। সাথীর জামাই সাথীকে ইচ্ছা করে বাইক থেকে ফেলে দিয়ে চাইছিল তাকে সরাই দিতে। তারপর এই মাল্টি খাসি তার পরকীয়া প্রেমিকার সাথে বিয়ে করাইতে চাইছিল, কিন্তু কোনো রকমে তার হায়াত থাকাতে সে বেঁচে গেছে। এখন এই যে তার মামা শ্বশুর আসছে বাড়িতে, মামা শ্বশুর না, সাথীর শ্বশুর আসছে যে এই বিষয়টা মিটমাট করার জন্য। যখন তারা সবাই মিলে এখানে বসছে, তখন এই মাল্টি খাসিকে তার চাচা বলছে যে তুই সাথীর সংসারটা কেন ভাঙলি, তো তুই কত খারাপ মহিলা। মানে এই মাল্টি খাসিকে জনগণের সামনে তার চারিত্রিক বিষয়ে তার চাচা, যেটা আজকে খুকি তুলে ধরছে যে তুই কী টাইপের মহিলা, খুকি যেটা আজকে তুলে ধরছে এই টাইপের কথা তুলে ধরছিল মাল্টি খাসি। সেই কারণে এই খাসি যাইয়া চাচার গায়ে হাত তুলে মাথা ফাটাইছে বাবু আর এই মাল্টি খাসি সহ। বাদাইম্মা শাইনের ভিডিও যদি আমি অল্প একটু দেখছি, ঠিক আছে নি, এটা সামান্য একটু সামথিং বিষয়, এটা কোনো বিষয় না। একটা মানুষের মাথা ফাটাই দিছে, এটা কোনো বিষয় না। একটা নিরীহ মানুষকে, যা সে এক তো সে বয়স্ক, দ্বিতীয়ত হইছে তার আর্থিক অবস্থা ভালো না, আরেকটা বিষয় হয়েছে সে মানুষ হিসাবে সহজ সরল, যেটা বোঝা যায়। যেমন ধরেন এই তিশার যে শাড়ি আছে, যেখানে আছে তিশার আশেপাশে যারা আছে, যারাই দেখছে তারাই কিন্তু ইউটিউবে ঝাঁপাই পড়ছে, ইউটিউবে চলে আসছে চ্যালেঞ্জ নিয়ে, অনেকদিন পরে চ্যালেঞ্জ নিয়ে চলে আসছে। তো এরা বাড়িতে তারা এত মানে ফেস ভ্যালু তৈরি হয়েছে এদের সাথে চলে, কিন্তু তারা আদৌ পর্যন্ত ইউটিউবে আইসা একটা চ্যালেঞ্জ খুলি টাকা কামানোর পথটা তারা বের করে নেয়, কারণ তারা সহজ সরল মানুষ। ওই সহজ সরলতার কারণে এই মাল্টি খাসি তার মামাতো ভাইকে প্রশ্রয় দিয়ে এবং যত কর্মকীর্তি করার প্রয়োজন সব কিছু তাকে সহযোগিতা করে তাকে বিয়ে করেছে এই মাল্টি খাসি। এই খাসি বিয়ে ভাঙতে 100 পুরুষের কাছে যাইতে মাল্টি খাসির কাছে একটা সংসার ভেঙে যাওয়া, একটা মেয়ের স্বামী পরকীয়া জড়াই আরেক জায়গায় বিয়ে করা কোনো বিষয় না। কারণ এই মাল্টি খাসি নিজেই এই সমস্ত রিলেশনের সাথে জড়িত। যেটা আমার কথা না, সেটা খুকি তার
প্রকাশ্যে সবার সামনে মাল্টি খাসির চরিত্র তুলে ধরেছে। চিন্তা করেন এই মহিলার মুখের ভাষা যে কি জঘন্য। মাল্টি খাসি খুকিকে হুমকি দিচ্ছে যে সাথী তার মামাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে, এখনও যে তাকে তালাক দেয় নাই এটাই বেশি। তোরা কথা বলতে সাবধানে বলবি এবং চুপ থাকবি। যে সাথীর যে বিয়ে হয়েছে মানে সাথী তাদের হাতের কাঠপুতুল। সাথীকে মেন্টালি, সাথীতে এমনি মানসিকভাবে শেষ বাইক থেকে ফালাইয়া। দ্বিতীয়ত হয়েছে সাথীকে হাতে রাইখা ইভেন সাথীর উপরে নির্যাতন করবে যদি না খুকি কোনো মানে ব্যবস্থা গ্রহণ করে বা খুকির চাচা শ্বশুর কোনো ব্যবস্থা গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে এই মাল্টি খাসি সাথীর উপরে নির্যাতন হইব, সাথীর উপরে তালাক হইব। এখন ডিভোর্সের পরে সাথীর শ্বশুর আসছে মীমাংসা করে এটাকে নিয়ে যাওয়ার জন্য। হয়তো সতীনের উপরেই মেয়েটাকে রাখতে চাইতেছে। মেয়েটার মনে হয় একটা না দুইটা বাচ্চা আছে, সম্ভবত দুইটা বাচ্চা আছে মনে হয়, নাকি একটা না দুইটা বাচ্চা আছে বলবেন। এই খুকির এই চাচা শ্বশুর এই কিন্তু একদিকে এদের খালু হয়, একদিকে চাচা হয়। বাদাইম্মা শাহিন বলে আমি চাচার গায়ের রক্ত দেখে আমি নিজে বাবু শারমিনরে মারছি, যে তোরা এই কাজ কীভাবে করলি। বাবু কামলা গতকালকে কালিনুর বেগমের ঘরে বাদাইম্মা শাহিন একটু বাটিতে কইরা শাক নিতে আসছে। তখন বাদাইম্মা কামলা বলে কি, কামলা বলতেছে এ বাটি নিয়ে চলে আসছে, দেখেন বাটি নিয়ে নেওয়ার জন্য চলে আসছে। যখন তাকে পাতিল থেকে ভাজি উঠাই দিতেছিল শাক, বাদাইম্মা শাহিন বাবু কামলা বলতেছে, ফুটপাতের মাস্তান বাবু বলতেছে যে এত না আরও কমো এত দেওয়া যাবে না। এই যে রান্না হলে বাবু বাদাইম্মা শাহিন চলে আসে, অথচ এটা বাদাইম্মা শাহিনের মায়ের ঘর, বাদাইম্মা শাহিনের মায়ের ঘর। তো বাদাইম্মা শাহিন নাকি গাছের থেকে নারকেল পারি তার ওই যে চাচার ঘরে একটা নারকেল দিছে সে ভাগ কইরা, সেই কারণে বাদাইম্মা শাহিনকে নাকি বাবু ধাক্কা দিছে। খুকি এই কারণে বলছে যে আমি খুশি হয়েছি, শাহিন ব্যাপারীর লোকে যেটা হয়েছে আমি সবচেয়ে খুশি হয়েছি, কারণ আমার ছেলে আম আনছে দেখে, আমি আম আনছি দেখে সে জিদ করে গাছের সব আম পেড়ে ফেলছে। আজকে এই গুন্ডা বাবু খুনি বাবু যাইয়া বাদাইম্মা শাহিনকে নারিকেলের জন্য ধাক্কা দিছে। ভাই শারমিনের ডিভোর্স হয়ে গেছে যেই লোকের সাথে, সেই লোকের কাছেই শারমিন রাত বিরাতে হোটেলে গিয়ে সময় কাটায়, টাইম স্পেন্ড করে। তারপরে এই শারমিন এই জন্য রাজমিস্ত্রি এই মাল্টি খাসিকে সন্দেহ করতো। 2 দিন পর রাজমিস্ত্রিকে ফালাই যখন চলে আসতো এই মাল্টি খাসি, তখন এই মাল্টি খাসি এদিক ওদিকের কথা বলে চলে আসতো। এই জন্য রাজমিস্ত্রি এই খাসিকে সন্দেহ করত এবং তার বাবার কাছে হাসপাতালে থাকার কথা বলছিল। বলে হাসপাতালে তো থাকতে দেয় না, মাল্টি খাসি নাকি ওই সুরুজকে নিয়ে হোটেলে যাই সময় কাটাইতো। গায়ের উপরে শুই, কখন মাল্টি খাসি সুরুজের গায়ের উপরে শুই থাকে, কোন জায়গায় শুই থাকে, নিচে শুই থাকে এবং ওই হোটেলে থাকে, ওইগুলার ভিডিও ফুটেজ খুকির কাছে আসছে। তো খুকি প্লিজ আমি রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো নিজে না ছাড়তে পারলে এই ফুটেজগুলো দেখাই দিও আমাদেরকে, আমরা একটু দেখব। নিজের চ্যানেল থেকে দেখাই দে, আর নাহলে আমাদের কাছে দে। আমি বলতেছি আপনারা খুকিরে কমেন্ট করবেন যে আমাদের কাছে দিয়ে দিতে, খুকির যারা বিশ্বস্ত মনে হয় তাকে দিলে চ্যানেল থেকে যে কোনো চ্যানেল থেকে যেভাবে ছাড়ার অপশন ব্যবস্থা করা হবে। শারমিনের মুখের ভাষা দেখছেন যে সে মারছে চাচারে, গর্ব উঁচা গলায় বলতেছে মারছি আরও মারবো। ওই মেয়েটাকে যে বাসায় রাখছে বাসায় রাখা যে শারমিন এই মেয়েটাকে যে ঠিক করে ট্রিটমেন্টের যেসব ওষুধ এরা তো সহজ সরল, ইচ্ছা করে এই শারমিন মনে হয় এই মেয়েটাকে ঠিকভাবে প্রপার ট্রিটমেন্টের যে কার্যক্রম, যে ওষুধ করা এগুলো মনে হয় করে নাই। শারমিন চাইছে ওই যে মেয়েটা চলে যাক এই পৃথিবী থেকে। এরপরে এই যে বাইক দুর্ঘটনা নাকি এটা নাকি কোনো সাধারণ ঘটনা ছিল না। এই ছেলেটা যেহেতু সে পরকীয়ের সাথে জড়াইছে সেই কারণে নাকি এই সাথীকে বাইক থেকে ফেলে দিছে চাইছিল সরাই দিতে। প্রত্যেকটা মানুষ কমেন্ট করে জানাইছে সে এই কাজ করছিল। মাল্টি খাসি এটার সাথে জড়িত। তো মাল্টি খাসি তুই তোর মামাতো ভাইয়ের কাছে হাঙ্গা হয়ে গেলি না কেমনে জিম্মি করে এই খাসি, কিভাবে জিম্মি করে যে এই খাসি জিম্মি করতেছে
যে কথা বলবি না, চুপ থাকবি, জোরে গলায় কথা বলবি না, কারণ সাথীর এখনও ডিভোর্সে নাই। তাইলে কি সাথীর জামাই বিয়ে করে ফেলছে পরকীয়া প্রেম করে, সাথী ওই বেটার লগে থাইকে কী করবো আর না থাইকে কী করব। এই বেটার সাথে সাথী থাকলে কী হইব, না থাকলে কী হইব? সত্যি কথা বলতে এই বেটার কাছে থাকলেই কি, না থাকলেই কি সাথীর? এরকম সতীনের উপরে হাঙ্গাইতে বেটার কাছে সাথী থাইকে লাভ কি? দেখেন দুর্বলের উপরে সবলের কি পরিমাণ নির্যাতন আর অত্যাচার, এই কাহিনীটা দেখলে আপনারা বুঝবেন খুকির প্রতি এদের এত রাগ, এত জিদ কেন জানেন? এদের যে আসল যে চরিত্রগুলো খুকি সিসিং ফাঁক করে দিছে সুন্দর করে। মাল্টি খাসির বিষয়ে আজকে সিসিং ফাঁক করে দিছে। সিসিং ফাঁক করে দেওয়ার কারণে খুকির উপরে জিদ। এখন কিন্তু বিষয় হয়েছে কি জানেন, খুকিরও কিন্তু লাইফের উপরে রিস্ক আছে। যেইভাবে এই মাল্টি খাসি আচরণ করছে, বলছে না যে আমার অন্ধভাতা হাতে মারছে, এমনি তো রাজমিস্ত্রি কইছে ধরতে পারি না, ধরলো অন্ধভাতা। তো আজকে দিছি না বালা করি, একবারে যদি আরও কটা লাগাইতো, খুকির চাচা শ্বশুর সবুজ ছিল না ভাই, হিতির তলা বেড়াই কটা লাগাই দিত যদি, তাহলে ভালো হইতো। যেহেতু হোটেলে যাইজন রাত না কাটাইতে পারতো, দিত কটা তলার মধ্যে মুড়া, মনে ভালো হইতো, মুড়া আরও কটা লাগাই দিত। কত বড় বেয়াদ্দপ মহিলা, একজনের সংসার ভাঙ্গা আবার ওইখানে চাচা বলছে কেন, চাচারে জুতো দিয়ে ফিডাইয়া মাথা ফাটাইয়া আবার স্বীকার করতেছে মাথা ফাটাইছে। ওর চাচা এখনও বসে রয়েছে কেন? এরা তো থানায় জিডি করা দরকার ছিল। এই সন্ত্রাসী মানে দস্যু বাহিনীর বিরুদ্ধে মামলা দেওয়া দরকার ছিল। আর এই বাড়িতে খুকি শান্তিতে সংসার করতে পারবে না, কারণ যেভাবে খুকির পিছনে লাগছে, মিজান থাকলে হয়তো অতটা করতে পারতো না। খুকির পিছনে যেভাবে লাগছে, খুকি হয়তো সুন্দরভাবে সংসার করতে পারবে না। খুকির একটা বিষয় থানায় জিডি করা উচিত, যে কোনো টাইমে ঝামেলা করবে সাধারণ ডায়েরি করে রাখা উচিত। আর একটা উচিত হচ্ছে খুকি যাদের সাথে ভেজাল তাদের কাছে খুকির বাড়িটা বিক্রি করে দিয়ে এনতে চলে এসে আলাদাভাবে কোথাও যায় বাড়ি টাড়ি করে, বা ঢাকায় এসে ফ্ল্যাট টেট কিনা বাড়ি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট টেট কিনা থাকা উচিত খুকির। এই বাড়িটা যাদের সাথে ঝামেলা তারা নাকি খুকির কাছে চাইছিল এই বাড়িটা কিনে নিতে। খুকি এই বাড়িটা তাদের কাছে বিক্রি করে দিয়ে সবটিরে বাড়ি ছাড়া করা উচিত। সবুজ বাড়িতে নাই, ও মনে হয় কোথাও কাজ কাম করে, মনে হয় চাকরি বাকরি করে, এই নিরীহ মানুষেরা কাজকর্ম করে। তো আমি এদেরকে বলবো যে কাজকর্ম ছেড়ে দিয়ে সোজা ইউটিউবে ভিডিও বানাইতে। এরা দেখে না যে এরা চোখের সামনে এই ডাইনিগুলা কোটি কোটি টাকা উপার্জন করতেছে এবং শরীরে কী পরিমাণ জোর রক্ত আসছে। এরা একটু ইউটিউবে আসা উচিত। এরা নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য সবুজ ছেলেটা চাইলে একটা চ্যানেল নিয়ে আসতে পারতো ইউটিউবে। চ্যালেঞ্জ করতে মুখ দিয়ে কথা হইতেছে না। মাল্টি খাসি নিজে স্বীকার করছে সে চাচার মাথা ফাটাই দিছে। কিন্তু তাদের উচিত ছিল, খুকি বাড়ি থেকে অবশ্যই পুলিশ ডাকতো, তাদের উচিত ছিল পুলিশ ডাকা, পুলিশ কল করা, 999 কল দিয়ে পুলিশ ডাইকে আনা উচিত ছিল, থানায় যেয়ে ডায়েরি করা উচিত ছিল। মাল্টি খাসি নিজের মুখেই বলছে সে এই কাজ করেছে। এখানে দেখেন বেল্লাল ছিল, সিকা মুকা থাকছে, সিকা মুকা কিন্তু কারোর সাথে মারামারিতে যায় নাই, যেহেতু বাফের ভাই চাচা। আর এটা কি তার দেওয়ান বাগি ছিল এখানে, বাগিও কিন্তু মারামারিতে অংশ নেয় নাই। মারামারিতে অংশ নেয় নাই, মারামারিতে অংশ নিছে মিম ডাইনি আর মানে ঝগড়া বিবাদে অংশ নিছে মিম ডাইনি, আর বাবু কামলার মাল্টি খাসি মিলে মারছে চাচারে। সেই সাথীর বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো আসে নাই, এখানে আসছেই সাথীর সংসার ভাঙ্গার কাহিনী নিয়ে। ওইখানে তারা অভিযুক্ত করছে এর জন্য দায়ী মাল্টি খাসি সংসার ভাঙ্গা মামাতো ভাইকে ফুল সাপোর্ট দিয়ে বিয়ে করেছে। মামাতো ভাইয়ের সাথে জানি কয় টিপ মারছে আল্লাহ জানে। যেই মহিলা ডিভোর্সি হাজব্যান্ডের সাথে, খুকি বলছে ধরেন আমরা বিশ্বাস করলাম না, এই খাসি কিন্তু দেশ বিদেশ একা চলে গেছিলো। তখন আমার চ্যানেল থেকে অনেক ভিডিও বানাইছি, এই খাসি তার আগের স্বামীর কাছে ওইখানে গেছে, আগের স্বামী তারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিছে। হ্যাঁ, এই খাসি কিন্তু ওইখানে গেছিলোই কিন্তু আগের স্বামীর কাছে। ধরেন খুকি যেটি বলছে সব মিথ্যা, কিন্তু এটা ধরেন এই যে খাসি একা মালয়েশিয়া সিঙ্গাপুর কেন গেছিল?
একা একা মালয়েশিয়া সিঙ্গাপুরে এই খাসি কেন গেছিলো, ট্রানজিট করছে আর কি, ছিল মালয়েশিয়া কিন্তু সিঙ্গাপুর দিয়ে আসছে বা ঢুকছে। তো দেখেন সিঙ্গাপুর দিয়ে আসছে খাসি, খাসি গেছে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর দিয়ে বাংলাদেশে আসছে। তো তাহলে এটাই দেখেন যে একটা মহিলা কী কারণে যে একা একা যা একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে সে একা একা সিঙ্গাপুর চলে গেছে, এই মহিলাকে একা একা বাসা নিয়ে থাকার জন্য তার ফ্যামিলি পারমিশন দিছে, এবং পুরুষ মানুষ নিয়ে শুয়ে থাকার জন্য তার মা বাবা তার পরিবার এটাকে তারা কিছু মনে করে না। এরা এতটাই নির্লজ্জ, কখন কি করে না করে। এই কয়দিনের চলাফেরা মাল্টিঘাসির তো দেখছেন, বাবু ছিল, সিকে মুকা ছিল, শাইন বাদাম্মা ছিল, এদের সামনে মাল্টিঘাসি টান টান ফিট ফিট করে কেমনে হাসছে। আজকে এক সিন দেখে আমি মানে হতভম্ব হয়ে গেছি। পানির মধ্যে সাবিনা তার মেয়েকে নামাই দিছে গোসল করতে। আমি ওই ভিডিওটা মোবাইল থেকে যারা দেখবেন তারা হয়তো স্পষ্ট ভালো করে খেয়াল করবেন না। আমি করতেছিলাম মানে ইউটিউবটা মানে টিভিতে সার্চছিলাম আর কি, মিমের ভিডিওটা দেখতেছিলাম। তখন এই পানি থেকে মরিয়ম ভিজের শরীরে উঠে দাঁড়াইছে। মানে কি বলবো, কি জঘন্য, আস্তাগফিরুল্লাহ, মানে এরকম একটা অবস্থা দেখা গেছে। এখানে বাবু কামলা দাঁড়াই রয়েছে ইয়ের সামনে, সুতি একটা জামা পরে যদি একটা মেয়ে মানুষ ভিজা শরীরে উঠে পানির থেকে, চিন্তা করেন তাহলে কেমন লাগে দেখতে। ওইখানে সাবিনা খাসলিও দাঁড়াচ্ছিল, বাবু কামলা ফাড়ের মধ্যে দাঁড়ানো ছিল। এটা মিমের ভিডিওতে আসছে ওই ফুটেজ। 2 দিন পরে পরে বাড়িতে যায়, খুকির ঘরের পিছন দিয়ে নাকি চলে যায়, সুরুজ ঘরের পিছন দিয়ে মাল্টিঘাসি মিমবতির ওই যে মিমবতি সহ পীড়িত হয়েছে। কয়দিন পরে পরে মিমের কাছে চলে যাইতো, মাল্টিঘাসি মিমের কাছে চলে যেত। কয়দিন পরে পরে আরেকটা জিনিস হচ্ছে, মাল্টিঘাসি মিমের সনবাড়ির মধ্যে যাই থাকতো সুরুজ রেনিয়া, এই কারণে সনবাড়ি ওইখান থেকে ভাঙছে। আর খুকির পিছনে লাগার বেশি কারণ হচ্ছে খুকি কিছু বলছে এবং খুকি কিছু চোখে দেখছে, এগুলার কারণে জানে যে খুকির লগে লাগলে লাড়াছাড়া দিলে খুকি অনেক খবর ইউটিউবে বলে দিবে। খুকি এমনি বলতে আসে না। ওই যে ভীমরুলের বাসায় যখন মানুষ ঢিল মারে তখন ভীমরুল কিন্তু কে আছে নিচে ওটা দেখে না, সবাইকে উলফুটানি শুরু করে। তারপরও খুকির যে ধৈর্য এতদিন পর্যন্ত এগুলা ধৈর্য ধরেই হজম করছে এই বিডালগো কাহিনী এখন খুকি ইউটিউবে বলে দিছে। আর মিমরে তো খুকি আস্তারা, মানে এটা মিমের দোষ না, এটা তিসাও মিমরে কালি কই বলাইতো, ওই কালি বলছে না যে এই বাড়ির মধ্যে আর কোনোদিনও আইতো না, খুকি কোনোদিনও আইতো না। এখন এই মিম কালির সাথে এখন দল বান্ধি ওই বাড়ির মধ্যে উপস্থিত হয়েছে। খুকির বাসাটা যখন দৃশ্যমান হয়েছে, ছাদটা ডালাই হয়েছে, তখন এই মিম কালি আর কি জানি বলে বাবু কামলা তাদের চোখ ঢুকে গেছে ওইখানে কিভাবে থাকা যায়, এখানে থাকলে ভালো বেশি ভিউজ হয়। আর একটা হচ্ছে খুকি কিন্তু নিষেধ করছে তার শাশুড়িরে যে রুম দিছে এই রুমের ভিতরে অন্তত পক্ষে মিম দস্যু ডাকাইত রানী যেন ওই রুমে না ঢুকে বাবু কামলা সহ। কিন্তু যাইয়াই মিম দস্যু রানী কিন্তু ওই রুমের মধ্যেই ঘুমায়, যে এরম খুকি দিছে। খুকি কিন্তু টোটালি মানা করছে। আর একটা বিষয়, কালিনুর বেগম এই সমস্ত কথা বলে ফেলছে কেন? এখন কালিনুর বেগম করিম ব্যাপারীর কোনো কিচ্ছু আসে জানা, তার ভাইয়ের মাথা ফাড়াই দিছে। কারণ এটা আপনারা দেখছেন কোহিনুর বেগম আর বাবুর মা দুইজনের মধ্যে চুলে মানে কাটা, মানে দা আর কোমড়া সম্পর্ক ছিল, কেউ কারো মুখের দিকে তাকাইতো না। এখন গাড়ি পর্যন্ত যাই আগাই দেয়। তো কোহিনুর বেগম এখন মিমের আত্মীয় হয়েছে, এই বাবুর মাদেরকে এখন রান্না করে খাওয়ায়। কইছে এই কালির কাছে নাকি মাল্টিপ্লাক কখনো যাব না, তার মাও যাব না, ইচ্ছা মতন যখন এই কালি ঘাটছিল। এখন নাকি আবার তাদের ভিতরে মানে বাবু কামলা স্বাস্থ্যবান বিয়ে করে যদি শ্বশুর বাড়িতে থাকতে পারে, এখন বাইরের কারণে নাকি মাল্টি খাসিকেও ওইখানে রাখবো। খুকি এক কাজ করতে পারে, খুকির রে এই মাল্টি খাসির বিয়ে করে দেওয়া উচিত। যেহেতু কালিনুর বেগম এই কথাটা আমি বলতাম না, বলতে বাধ্য হয়েছি। খুকির চাচা শ্বশুর যদি খুকির ভাতার হয়, ইউটিউবের হেরা যদি খুকির ভাতার হয়ে যায় ইউটিউবের লোকজন, তাইলে খুকির উচিত করিম ব্যাপারীর লগে এই মাল্টি খাসির 2 দিন পর যেহেতু ওই বাড়িতে যাই উঠে, খুকি তো আর খুকির জামাইরে দিব না, তাইলে করিম ব্যাপারীর লগে এই মাল্টি খাসিকে বিয়ে করে দেওয়া দরকার।
যেহেতু আজীবন থাকতে পারে, কোহিনুরের জায়গাটা যেন মাল্টি খাসি নিতে পারে। কত বড় বেলা যা, শ্বশুর হয়েছে বাপের সমতুল্য, শ্বশুর নাকি ভাতার। খুকি প্রত্যেকটা মানুষকে ওই বাড়িটা আগলায় রাখার জন্য প্রত্যেকটা মানুষ এক একজন এক এক জায়গায় ছিল, সবাইরে ডাইকে ডাইকে বাড়িতে আনছে, ঘর করাইছে যে আপনারা থাকেন। সবাই থাকলে অন্য মানুষ আর বাড়িটা নেবে না, তাদের জায়গাটা নাকি অন্য জায়গা দিয়ে উঠছে। আর এই জায়গাটা মালিকদের, যাদের এর দাদি শাশুড়ির ভাইদের, এই জায়গাটা নাকি তাদের নামে উঠছে। তো সেই ক্ষেত্রে যেহেতু কালিনুর বেগম ছোটোবেলায় বউ হয়ে আইছে এখানে, কালিনুর বেগমের এটার প্রতি অনেক মায়া। শাশুড়ি যেন বাড়ি ছাড়া না হয়, শাশুড়ির মুখের দিকে তাকাইয়া যতটুক পারছে অতটুক চেষ্টা করছে বাড়িটা আটকায় রাখার জন্য। একটা পুরুষ মানুষ যা না করছে খুকি অতটা থানা, আইন, আদালত, পুলিশ, থানা সব জায়গায় দৌড়াইয়া বাড়িটা আটকাইছে। কিন্তু আজকে বিনিময়ে কী পাইছে? কালিনুর বেগমের মেয়েরা তো করে এখন বাইরের থেকে দস্যু ভাড়া করে আনছে, সন্ত্রাসী ভাড়া করে আনছে খুকির পিছনে লাগার জন্য। বাবু হইছে ফুটপাতের একটা কামলা। আমাকে সবাই এই কমেন্টটা বলছে যে সাথীকে জানে মাইরা ফেলার চেষ্টা করছিল, কিন্তু এটা হয় নাই। না হওয়াতে মাল্টি খাসি ওই বেডারে বিয়ে, ওই যার সাথে পরকীয়া প্রেম করছিল তার সাথে বিয়ে করে দিছে। আচ্ছা, এই বান্দিগো সংসার হইব কেমনে? এই খাসিগো সংসার হইব কেমনে বলেন তো? কোনো বেড়ার লগে কেমনে সংসার করব? কোনো বেড়া এই বান্দিগুলোকে কেমনে সংসার করব? এই ঘাট না সেই ঘাট, এই ঘাট না এই ঘাট, এই ঘাট না সেই ঘাট, ঘাটে ঘাটে ঘুরে এই ওইখানে যাই পর্যন্ত কয় এমন কোনো জায়গা নাই, অলি গলি, হোটেল, বাজার সব জায়গায় মাল্টি খাসির নকদর ফোনে। হোটেলের উপরতলা নিচতলা সব জায়গায় মাল্টি খাসি চিনে। ভাইরে ভাই, মানে ভাইরে কি আর কইতাম, ভালো মতনই দিছে। ও আরেকটা বিষয়, এই খাসির এত শোভা বাড়ছে, খাসিদের এত জোর কোত্থেকে বাড়ছে? কিছু নির্লজ্জ, বিশ্ব বেহায়া, মানে বদমাইশ, এদের চরিত্রের কিছু ভিউয়ার্স আছে। এদের কারণে এক শ্রেণী আছে এদের বান্দর নাচা দেখতে যায়, আরেক শ্রেণী আছে এদেরকে ভালোবাসে, এদের কোয়ালিটির। তো সেই ক্ষেত্রে মাল্টি খাসি বলতেছে, ভিউয়ার্সদের কাছে কি বলস? ভিউয়ার্সরা কি কিছু করতে পারবো? আমাদেরকে কিছু করতে পারবো? আমার দুটো গালি দিতে পারবো আর কিছু না। কারণ তারা ওভার শিওর যে যত যাই ভিউয়ার্সদেরকে এরা জুতা ফিটা করুক, ভিউয়ার্সদের কাছে কিচ্ছু ক্ষমতা নাই। কারণ কারণ ভিউয়ার্সরা তাদের ভিডিও দেখবেই। মাল্টি খাসি কি নির্লজ্জ! আরও কটা দিতই তীরে, তলার মধ্যে দুটো লাগাই দিত, যেন হোটেলে যায় আর না থাকতে পারতো। আরও কটা দিত তলার মধ্যে। এনে তো ধরলে নাকি কোমরে হাত দিলে অন্ধবাতা, ওটা অবশ করে দিত। ওই জায়গাটা অবশ করে দেওয়া দরকার ছিল এই খাসিরে। চিন্তা করেন কেমনে চাচার দৌড়লাম, তোরে চাচার মেয়ের সংসার ভাঙি দিছ তুই, চাচার মেয়ের সংসার ভাঙি দিছ তুই। ভাঙি দেওয়ার কারণে এখন ওই বেড়ার মনে তো দুঃখ থাকবে, বেড়া হয়তো দুটো কথা কইছে। চাচারে তুই বলতে পারস, তোর অন্য চাচার কাছে বিচার দিতে পারস যে আমার এই ধরনের কথা চাচা কেন বললো। তুই প্রয়োজনে তোর সম্মানে লাগলে তুই আইনি ব্যবস্থা নিতি যে আমাকে আমার চাচা এই ধরনের কথা বলছে। এটা না কইরা কেউ কারো গায়ে হাত তুলতে পারে? একটা মুরব্বির গায়ের মধ্যে, বাপের সমান একটা মুরব্বি হিতি বলতেছে সে আমার জন্ম দিছে, তাইলে কি জন্মের বাপ? তাইলে কি ওই যে শারমিনের মার সাথে কি ওই সাইদ ব্যাপারী যেটা বললো খুকির চাচা শ্বশুর, শারমিনের শ্বশুর সাইদ ব্যাপারী কি শারমিনের মার লগে থাইকে কি এই শারমিনের জন্ম দিছে? আমার তো মনে হয় ঘটনা সত্য। এখন হেতি নিজে কইতে আছে, কয় কি হে তো আমার জন্মের বাপ, সে আমার জন্ম দিছে। মানে ওই বেড়া ইয়ের সাথে, মাল্টিপ্লাগের মায়ের সাথে থাকছে মনে হয়। বেজন্মা জাত হগল, আস্তা বেজন্মা সিকে মুখে। কিছুদিন আগে ভিডিওতে গেছে, আপনারা তো জানেন আমি তো ভিডিও করি, এই জন্য বারবার ভিডিওর জন্যই বাড়িতে যাই। কারণ ওই বাড়িতে নজর ঢুকে গেছে। জীবনের 14 গোষ্ঠী খানদানের মধ্যে একটাই বিল্ডিং উঠছে, খুকির 7 কপালের ভাগ্য খুকি বানাইয়া এখন পানি খাইতে কিন্তু খুকি শেষ হয়ে যেতেছে। আমি খুকিরে বলবো যদি ফারস বেচ্চা চলে যায়, নাহলে না শান্তির জীবনও পাইতি না। এমন মানুষের কাছে বেশ বিজন এতি করে মিনিটে উঠলেই একবার তলার মধ্যে ধরে ছেঁচে। কারণ এত বেলা যা মহিলা হগল পদ্মার মধ্যে নামি বাইর সামনে দিক কেমনে ডুবায়, ভিজা কাপড়ে বাইর আবার উড়িয়ে গিয়ে। আর এই কয়দিন এই মাল্টি খাসি বাড়িতে ছিল, কীভাবে টানা দিই ছিল। সুরুজ মিয়া এখন দেশে চলে আসছে। ও সুরুজ মিয়ার লগে মিল করি মাল্টি খাসির ওদিক দিয়ে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে,
এক তো আছে হোটেলে হোটেলে সময় কাটানোর প্রতিষ্ঠান, আর একটা প্রতিষ্ঠান হয়েছে আদম ব্যাপারীর বিজনেসে নামছে মাল্টি হাসি। সুরুজ মিয়ার সাথে মিল করি বিভিন্ন বেড়া করে ফটাই বিদেশে পাঠায়। আর বেড়ারা নাকি এই মাল্টিপ্লাগের দরজায় এসে নক করে, মাল্টিপ্লাগ বেড়া খুঁজতে হয় না, বেড়ারা নাকি খোঁজে আয় মাল্টিপ্লাগরে। শারমিন এখন খুকিকে এই হুমকিটা দিচ্ছে যে বেশি কথা বললে আরও যদি কোনো কিছু খুকি প্রকাশ করে তাইলে সাথীর সাথে ডিভোর্স করে দিবে। মানে এই হুমকিটা শারমিন প্রকাশ্যে দিছে। এদের জোর, এদের শক্তি কি পরিমাণ দেখছেন। মানে মূলত শারমিন ডিভোর্স করাই দিবে। শারমিনের হাতে এত পাওয়ার। শারমিন তার মামাতো ভাই, মানে একটা ব্যক্তির জীবন তার, সে কি ডিসিশন নেবে এই বউর সাথে সংসার করবে নাকি করবে না, না রাখবে না ফালাই দিবে। তার দুইটা না একটা সন্তান আছে, সেটার ডিসিশন নেওয়ার রাইটস কিন্তু তার। সেইখানে শারমিন কিভাবে হুমকি দেয় যে কথা বলতে সাবধানে বলিস, উঁচু গলা কথা বলবি না। আমার মামাতো ভাইয়ের সাথে সাথীর বিয়ে হয়েছে, তালাক দেয় নাই, এটাই বেশি। চিন্তা করেন মানুষ আসলে কাণ্ড জ্ঞান হিতাহিত জ্ঞান কোন জায়গায় যায় পড়ছে। এক হয়েছে এই বয়স্ক লোকটাকে তুই মাইরা মাথা ফাটাই গেলি ভাই। মানে এই যে এখন খুকি তো শোয়া বসা হোটেলে হোটেলে রাত কাটানো সব খবর খুকি ফাঁস করে দিছে। তোর চরিত্র যা আছে সব তুলে ধরছে খুকি। কিন্তু এই যে লোক তার মেয়ের সংসার নষ্ট করছে, সেই কারণে তোরে হয়তো কিছু বলছে, তোরে হয়তো তুই তোর বড় চাচারে ডাইকে বিচার দিতি যে আমাকে এটা বলছে বা আপনারা আসেন বিচার করেন বা কিছু। তুই এগুলা না করে তুই ওই বেটার মাথা ফাটাই দিছস। মা গো মা, চাচা হয়তো কোনো কারণে তোরে একটা দুইটা মারতে পারে, সো বাজে ব্যবহারের জন্য, কারণ সে ওইখানে জুতা নিয়ে উঠছিল ওই লোকরা মারার জন্য। এখন কথা কি জানেন, চাচা হয়তো তোর একটা থাপ্পড় দিছে বা একটা গালি দিছে বা একটা বকাই দিছে, সেটার জন্য তুই কথা বলতে পারস বা তোর বড় চাচারে ডাকতে পারস। এই খুকি যে বলল যে আমার শ্বশুর শাশুড়ি এগুলা শেল্টার দিতেছে, ঠিক শারমিন এখন এটাই প্রকাশ করছে যে তোরা তো জলেকা, চাচারে মারলে তোরা তো জলেকা, চাচা তো আমার, তোরা তো জলেকা। আর তোর যে শ্বশুর আছে করিম ব্যাপারীর বউ, তাদের তো জ্বলে না, তারা তো কিছু বলে না। এবার চিন্তা করেন নাটের গুরু কোন জায়গায়। এই যে ছেলে মেয়েগুলো এত অসভ্য, এত নোংরা, এই যে এদের সামনে যে এই ধরনের অকারেন্সগুলো করে, এগুলা কিন্তু তারা চোখের সামনে দেখে, কাউকে শাসন বারণ করে না, এবং এই ছেলে মেয়েগুলো কিন্তু তাদের কোনো কথা শোনে না। এবার বুঝতে পারছেন, এরা কিন্তু নিজেদের সত্য নিজেরাই কিন্তু তুলে ধরতেছে পাবলিকের কাছে নিজেদের সত্যতা নিজেরাই কিন্তু তুলে ধরতেছে। এই কমেন্টটা অনেক আসছে, এখানে লেখছে আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক। থ্যাংক ইউ আপু, ঠিক আছে বলবো না, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপু খুকির ভিডিওটা দেখেন, শারমিন নিজের সংসার করে না, সাথীকেও সংসার করতে দিবে না। শারমিনের উস্কানিতে নাকি সাথীর জামাই সাথীকে ডিভোর্স দিছে। ওইদিকে মেম আর বাবু খুকির বাড়ি দখল করতে উঠে পড়ে লেগেছে। বাবু হচ্ছে গুলিস্তানের মাস্তান। এগুলো ঢাকা শহরের চিপাচিপাই থেকে অভাব অনটনে বড় হয়েছে, তাই এই অবস্থা। সাথীর শ্বশুরবাড়ির লোকজন আসছিল মীমাংসা করতে, কিন্তু ডাইনিগুলা তা হতে দেয়নি। বাবু মেম শারমিন তার চাচাকে মারধর করে গুরুতর আহত করেছে। বাড়ির জায়গা জমিন ভাগাভাগি ও সাথীর ডিভোর্সের প্রসঙ্গে তারা আপন চাচাকে মেরেছে। খুকি ওই খুনিদের হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়েছে, নাইলে এতদিনে খুকিকেও মেরে ফেলতো। বাবু মনে হয় ঢাকায় ভাড়াটে গুন্ডা হিসাবে কাজ করতো। চাচাকে মারধর করে সবগুলো মাস্তান পুলিশের ভয়ে এক কাপড়ে বাড়ি থেকে পালিয়েছে। এখন মনে হচ্ছে শারমিনদের বুদ্ধিতেই সাথীর জামাই সাথীকে বাইক থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছিল। সাথী তখন মরে গেলে শারমিনের হয়তো সাথীর জামাইয়ের কাছে বিয়ে বসতো। এটা প্রচুর আসছে যে সাথীকে ইচ্ছা করে এই শারমিনের মামাতো ভাইটা অন্য জায়গায় বিয়ে করার জন্য ইচ্ছা করে এই কাজটা করছে, যে এখন সাথীকে রাইখা তো সে বিয়ে করতে পারতেছে না। এখন সাথীর অসুস্থতা দেখায় কিন্তু পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে করছে। এটা তাদের একটা প্ল্যান ছিল যে ওরা বাইক থেকে ফেলে দিয়ে চাইছিল এই কাজটা করে। এই কমেন্টটা প্রচুর আসছিল।
হুমকি দিচ্ছে যে কথা সাবধানে বলতে, সাথীর যে ডিভোর্স হয় না এটাই বেশি, মানে কথা বললে ডিভোর্স দিয়ে দিবে। কী যে একটা অবস্থা, একটা বেড়া একটা বেড়া বিয়ে করে ফেলছে পরকীয়া করে, ওই খাসির নিজের সংসার নাই, ঘর নাই, বাড়ি নাই, খাসি জায়গায় জায়গায় জেলায় জেলায় শুধু ঘুরে, এখান থেকে ওইখানে ঘুরে, মা নাই, বাপ নাই, শাসন নাই, বারণ নাই। বেসিক এমুকে একদিন বলছে শারমিন যে কোথায় থাকে, কোন সময় কোন জায়গায় যায়, এটা কিন্তু কেউ বলতে পারে না শারমিন কখন কোন সময় কোন জায়গায় থাকে। এই জন্যই আরও একটা বড়া বাসা থেকে শারমিন বাইরেই গেছে, এখান থেকে বের হয়ে গেছে শারমিন একটা ভরা বাসা থেকে, কারণ এখান থেকে বের হলে শারমিন আরও বেশি মনমানি করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। খুকি খুব সুন্দর করে বলছে, পর্দার পারে তারপরে ঘরের পিছন দিয়ে ফাট খেতে যেখানে সেখানে সে চলে যায়। খুকি এগুলো ফ্রাশ করে দিস, খুকি সিসিং ফাক তো যা করার করছ, ফুটেজ থাকলে লিক করে দিবি, আমাদের সাথে যোগাযোগ করবি, লিক করে দে এগুলা। এই মাল্টি খাসি হয়েছে, তার চাচাকে মারছে, এই অঘটনগুলা করছে। এখন এগুলা ইউটিউবে কেন বললো, শারমিনের ইচ্ছে হয়েছে চাচাকে মারছে, আরও মারবে প্রয়োজনে, আরও ফাটাই দিবে প্রয়োজনে, কিন্তু এগুলা খুকি ইউটিউবে কেন বললো? আর খুকি যদি এটা না বলতো তাহলে তো কেউই জানতে পারতো না, আদৌ কেউ জানতো না কী করছিল। এখন খুকি কেন বললো? খুকি ভিউজের জন্য, খুকির ভিউজে ভাটা পড়ছে, এটা কইলে কন্টেন্ট পাইছে, ভিউজ পাবে, এই জন্য দিছে। ভাই এদের কোহিনুর বেগম কুত্তার ফ্লেটে বাদ দিতে রাজি, এদের ফ্লেটে বাদ দিতে রাজি নাই। এখন এদের ময় হয়েছে, তালি হয়েছে, গন্ধবতী তাদের ভাইয়ের বউ হয়েছে, এখন মিল মহব্বত হয়েছে। কি হাস্যকর একটা বিষয়। আপনাদেরকে শোনাই, এখানে লেখছে সাথীর হাজব্যান্ড হলো মাল্টি খাসির আপন মামাতো ভাই, এই জন্য খাসির মামাতো ভাইকে পরিকল্পনা করে সাথীকে সরিয়েছে, মামাতো ভাইকে ফরকিয়া করে সাথীকে সরিয়েছে। পুরা ঘটনা মাল্টি নোংরা জড়িত ছিল, সাথীকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু মারতে পারে নাই। আজকে নাকি আবার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে গেছে মাল্টি। বিল্লালের রিসেন্ট ভিডিওতে ডাউনলোড করে রাখা উচিত। মাল্টির মা চাচাকে ফাঁসানোর জন্য ব্যান্ডেজ করে এসে নাটক করতে পারে। বিল্লাল বলে দিছে ব্যান থেকে অ্যাক্সিডেন্ট করছে। বিল্লাল হয়েছে কি সিকা মুকা কোনো অ্যাক্সিডেন্টে করে নাই। মাল্টি খাসি যে মুক্কা টুক্কা ফুলি গেছে, ওই মুক্কা খাইছে কটা চোখের ফাঁসে দিয়ে লাগছে, চোখটার ভিতরে লাগছে এক ফাঁসে দিয়ে, ভুলক্রমে লাগি গেছে আরেক ফাঁস দিয়ে, বুঝছেন? তো এই লাগি যাওয়াতে এটা তখন ক্যামেরার সামনে আইলে পাবলিক কইব যে মাল্টি খাসির কী হয়েছে, চোখে মুখে কী হয়েছে। সিকে মুখে চাইছিল এটা ধামা চাপা দিতে, পাবলিকের সামনে যেন এই ধরনের কথাবার্তা যেন না আসে। এখন এর ভিতরে খুকি তো দিছে ফাঁস করে সিকে মুখে কইতেছে কি তো জানেননি, কথা মা বোনের কী হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে নাকি, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করছে নাকি? আরে আই তো মনে করছি লগে লগে কইছি কি তারে লগে এদিকে শাসারে মারে গেছে, লগে লগে কি জমে টান দিছে না কি তীরে। পরে আসলে হয়েছে কি সিকে মুখে এটা দামা চাপা দিতে চাইছিল, দামা চাপা দেওয়ার আগে খুকি চলিয়েছে, কারণ ক্যামেরার সামনে আইলে তো বলছে কিরে খাসির কী হয়েছে, খাসির এদিকে কিনলে মাংস উঠে গেছে গে। তো সেই কারণে আর কি, বুঝতেন নি, এই নাটক করতে আসে আফু সিকে মুখে। কি জঘন্য ভাষায় ভিডিও বানাইছে, আমি আশ্চর্য হয়ে গেছি। মাল্টি খাসিকে এই ভুতুড়ি কি কম দুইছে? মাল্টি খাসিকে কম ল্যাংটা করছে এই ভুতুড়ি? মাল্টি খাসির মার কি কম ল্যাংটা করছে? এরপরে নির্লজ্জের মতো আবার বেহায়ার মতো যাই ফিসি কুকুরের মতো ঘুর